প্রবাদ আছে বাঙালিরা আইন নাকি মানতে চায় না। না, কথাটা আসলে সত্য নয়। আইন মানুষ ঠিকই মানতে চায়, প্রয়োজন সমন্বিত উদ্যোগের এবং যথাযথ প্রয়োগের। যার প্রমাণ অতি সম্প্রতি ঢাকা শহরে যে যানবাহনের সমস্যা নিয়ে এবং ট্রাফিক সমস্যা নিয়ে যুগের পর যুগ আমরা দেখছিলাম কথা বলে আসছিলেন বিশেষজ্ঞরা, কিন্তু বাস্তবে কিভাবে তা প্রয়োগ করতে হবে এবং শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে এটা নিয়ে আমরা খুব একটা কার্যকর পদক্ষেপ দেখিনি। অতি সম্প্রতি আমি বলবো, বিশেষ করে গত এক সপ্তাহ থেকে ঢাকা শহরে সেই এআই সিস্টেমের মাধ্যমে ট্রাফিক কন্ট্রোল করার কারণে অনেকটাই, আমি পুরোপুরি হয়ে গেছে বলছি না, অনেকটাই শৃঙ্খলার মধ্যে এসেছে। তবে এই শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে যে কয়েকটি ব্যারিয়ার বা অবস্টাকল এখনো থেকে গিয়েছে এবং এবং কিছু কিছু পদক্ষেপে যে আমি মনে করি অন্যভাবে হতে পারতো, আমি সেটাই আমার এই আলোচনায় তুলে ধরবো দর্শক। তবে এটুকু সত্য যে মানুষ আইন মানার তার প্রবণতা আছে। যখন সে দেখবে অন্য আইন মানছে তখন সেও আইন মানতে বাধ্য হবে, এবং সেই যে পরস্পরের প্রতি শ্রদ্ধাটা সেটাও আছে। প্রয়োজন শুধু, আমি আবারও বলছি, উদ্যোগের। সেই এআই পদ্ধতিতে আপনারা দেখেছেন যে ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের সাথে সাথে এখন আর কেউ পেডেস্ট্রিয়ান ক্রসিংয়ে অর্থাৎ যাত্রী পারাপারে এর উপরে দাঁড়িয়ে থাকে না, ট্রাফিক লাইট দেখলে থেমে যাচ্ছে, কিংবা ওভারটেকও করতেছে না, কিংবা বিশেষ করে একটা বড় ধরনের সমস্যা ছিল, ফুটপাথ দিয়ে মোটর বাইকগুলা উঠে যায়। যদিও এখন আমরা দেখছি দুই একটা সোশ্যাল মিডিয়ায় আসছে, অনেকে উঠছে, পুলিশ তাদেরকে ধরছে, বোঝাচ্ছে এবং এটা করার থেকে বিরত থাকার জন্য তারা অ্যাপোলজি স্বীকার করছে এবং আইন মেনে চলার অঙ্গীকার করছে। আমরা যদি আমি পয়েন্ট সিস্টেমগুলোতে একটু যাই দর্শক, তাহলেই আমার আলোচনায় প্রাসঙ্গিক বিষয়গুলো চলে আসবে। এখানে বলা হচ্ছে সিট বেল্টে যদি কেউ না বাঁধে দেওয়া হতে পারে 1 পয়েন্ট। ন, এখানে প্রথমটাতেই আমার একটু অবজারভেশন হচ্ছে, সিট বেল্ট হচ্ছে অত্যন্ত নিরাপত্তামূলক একটি ইকুইপমেন্ট। কাজেই সিট বেল্ট তাকে পরতেই হবে, এবং এই ক্ষেত্রে সিট বেল্ট যদি না পরে তাহলে তাকে 3 পয়েন্ট দিতে হবে। এখন মোবাইল ব্যবহারের ক্ষেত্রে বলা হচ্ছে 2 পয়েন্ট। ঠিক আছে, আপাতত আমরা 2 পয়েন্টই রাখি, কিন্তু মনে রাখতে হবে মোবাইল ব্যবহার আপনি সম্পূর্ণরূপে বন্ধ করতে পারবেন না গাড়ি চালানো অবস্থায় একজন ড্রাইভারের। তার কারণটা হচ্ছে অনেক সময় তার জরুরি ফোন আছে, তার অফিস থেকে ফোন আসবে, কিংবা তার এই সেক্ষেত্রে সে যেটা করতে পারে, গাড়িটা পার্ক করে গাড়ি তারপরে স্টেশনারি পজিশনে এনে সে কি করবে, মোবাইলটা হোল্ড করবে। বাট ইন রিয়ালিটি আপনি বাস্তবে যদি এরকম করতে যান, অনেক সময় হয়তো মোটরওয়েতে আপনি সেটা পারবেন না। সেক্ষেত্রে যেটা করতে হবে, প্রত্যেকটা গাড়িতেই আপনাকে ব্লুটুথ কানেকশন ফ্যাসিলিটি থাকতে হবে। আমি আবারও বলছি, ব্লুটুথ কানেকশন ফ্যাসিলিটি থাকতে হবে, যাতে করে ব্লুটুথে সে কথা বলতে পারে, লাউড স্পিকারে বা সাউন্ড অফ করে দিয়ে বসে মিউট করে দিয়ে সে কথা বলতে পারে। স্পিডের ব্যাপারে বলা হচ্ছে 2 পয়েন্ট। নো, স্পিডের ব্যাপারে ভেরি স্ট্রেট ফরওয়ার্ড আমার কথা হচ্ছে, পয়েন্ট আর একটু বাড়াতে হবে, 3 করতে হবে। রেড লাইট 3, এটা ঠিক আছে। ওভারটেকিংয়ে 2। এখন ওভারটেকিংয়ের ব্যাপার হচ্ছে আপনাকে নিশ্চিত করতে হবে ওভারটেকিংটা যেন কোনোভাবেই লেফট হ্যান্ড লাইনে না হয়, কারণ লেফট হ্যান্ড লাইনে সাধারণত এক্সিটটা থাকে এবং লেফট হ্যান্ড লাইনে সাধারণত স্লো মুভিং ভেহিকলও থাকে। আপনাকে সুবিধাজনক সময়ে আপনাকে রাইট লেনটা দিয়েই আপনাকে ওভারটেক করতে হবে, যদি প্রয়োজন মনে করেন আপনার সামনে একটা স্লো মুভিং ভেহিকল পড়ে গেল, সেই ক্ষেত্রে আপনি তো ওভারটেক করতে হবে, যদি হাইওয়ে হয়। আবার শহরের ভিতরে আপনাকে অনেক সময় ওভারটেক করার প্রয়োজন নেই, কারণ ট্রাফিক লেগেই থাকে এবং স্লো মুভিং প্রত্যেকটা ভেহিকলই থাকে স্লো মুভিং পজিশনে। পার্কিংয়ের ক্ষেত্রে বলা হচ্ছে পেনাল্টি পয়েন্ট 2। নো, এই পার্কিংয়ের পেনাল্টি পয়েন্ট 2 এটা একটু কমপ্লিটলি তুলে দিতে হবে। পার্কিংয়ে কোনো আপনি পেনাল্টি পয়েন্ট দিতে পারেন না। পার্কিং যদি কেউ অবৈধ জায়গায় করে, সেটা আপনি তাকে কি করতে পারেন, তার জন্য আপনি তাকে পেনাল্টি দিতে পারেন, ফাইন্যান্সিয়াল পেনাল্টি হবে, কিন্তু তার লাইসেন্স থেকে পেনাল্টি পয়েন্ট যাবে না। এই কারণেই যে, কারণ সে তো ওই সময় ড্রাইভ করতেছে না, গাড়িটা অবৈধভাবে পার্ক করে রেখেছে। কাজে এখানে যে বলা হচ্ছে পার্কিংয়ের জন্য পেনাল্টি পয়েন্ট দেওয়া হবে, আমি এটার তুলে দেওয়ার পক্ষে, এই পেনাল্টি পয়েন্টটা। তারপরে বলা হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স সাথে না থাকলে পেনাল্টি পয়েন্ট দিয়ে দেবেন 3টা। নো, দিস ইজ টু হার্ড law in my opinion. Yes, every driver have to keep their driving license with them,
বাট বিয়ার ইন মাইন্ড সামটাইমস সে তো এটা সাথে রাখতেও পারবে না, বা তার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছে কিংবা সে লাইসেন্সটা ভুলে আনেনি, কারণ অনেক সময় ড্রাইভিং লাইসেন্স ড্রাইভাররা গাড়িতে রাখে না, বাসায় রাখে আসার সময় সে হয়তো ভুলে গেছে। ড্রাইভিং লাইসেন্স সাথে না থাকার কারণে 3 পয়েন্ট না, এটা আমার মনে হয় তুলে দেওয়া দরকার। হোয়াট উই ক্যান ডু, যদি কোনো ড্রাইভারের সাথে ড্রাইভিং লাইসেন্স না থাকে, the police can ask them, bring your license within 7 working days or 10 working days. পুলিশ স্টেশনে এসে আপনাকে রিপোর্ট করতে হবে, এবং এটার জন্য হয়তো বা এটা করতে পারেন যে আপনি একটা ছোটো অ্যামাউন্টের ফাইন্যান্সিয়াল পেনাল্টি দিতে পারেন, কিন্তু ড্রাইভিং লাইসেন্স সাথে না থাকার কারণে আপনি তাকে পেনাল্টি পয়েন্ট দিতে পারেন না, পরিষ্কার কথা। তারপরে হচ্ছে পেডেস্ট্রিয়ান ক্রসিংয়ে দেওয়া হচ্ছে পেনাল্টি পয়েন্ট 2, দ্যাটস ওকে। পেডেস্ট্রিয়ান ক্রসিং আপনি অবশ্যই খেয়াল রাখতে হবে। অনেক সময় পেডেস্ট্রিয়ান ক্রসিংয়ে কিন্তু ট্রাফিক লাইট থাকে না, সো আপনি যখন ড্রাইভ করবেন আপনি পেডেস্ট্রিয়ান ক্রসিংটা অত্যন্ত সতর্কভাবে খেয়াল রাখতে হবে, এবং আপনি পেডেস্ট্রিয়ান দেখলে আপনি পেডেস্ট্রিয়ান এক প্রান্ত থেকে আরেক প্রান্তে না যাওয়া পর্যন্ত আপনি গাড়ি ছাড়তে পারবেন না। তবে এই পেডেস্ট্রিয়ান ক্রসিংয়ের ক্ষেত্রে পেনাল্টি পয়েন্ট 2 ওকে। তারপরে এটা আমি মনে করি ঠিক আছে। ইউ টার্ন পেনাল্টি পয়েন্ট রাখা হয়েছে 2, ইয়েস। ইউ টার্ন অনেক জায়গায় কিন্তু ডেঞ্জারাস, ছোট রাস্তা, আপনি যখন ইউ টার্ন নেবেন সাডেনলি একটি কার হয়তো বা মোড় থেকে আসলো, এসেই আপনার কি করলো, এই জায়গায় আপনার সাথে কলিশন বেঁধে গেল। ফলে ইউ টার্ন যে জায়গায় না করা থাকবে এটা অবশ্যই কঠিনভাবে মেনে চলতে হবে। তারপরে হচ্ছে ব্ল্যাক স্মোকের জন্য দেখুন, কালো ধোঁয়ার জন্য এটা তো ড্রাইভার অনেক ক্ষেত্রে দায়ী নয়। বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের তৃতীয় বিশ্বের অনেক সময় আমরা আইনগুলো তৈরি করি অনেক সময় এসি রুমে বসে, বাট when we go to implement that law on ground we face lot of barriers, lot of obstacles. আপনি যে বলছেন ব্ল্যাক স্মোকে পেনাল্টি দিয়ে দেবেন, নো, ব্ল্যাক স্মোক এর জন্য দায়ী ড্রাইভার নয়, দায়ী হচ্ছে গাড়ির মালিক। কারণ বাংলাদেশের বেশিরভাগ ড্রাইভারই মালিকের গাড়ি চালায়। যদি মালিক হয় সেক্ষেত্রে আপনি তার উপর ফাইন্যান্সিয়াল পেনাল্টি করতে পারেন, এবং বলে দিতে পারেন যে লেটস সে ফাইন্যান্সিয়াল পেনাল্টি হলো আপনার উপর 5,000 টাকা, আপনি 5,000 টাকা দিবেন, এবং আগামী 1 সপ্তাহের মধ্যে বা 2 দিন 3 দিনের মধ্যে এই গাড়ি আপনি গ্যারেজে নিয়ে এটাকে যথাযথ রিপেয়ার করে পুলিশের কাছে সাবমিট করতে হবে কাগজ যে আপনি কাজ করিয়েছেন, গ্যারেজের কাগজপত্র, রিসিট, আপনি পেমেন্টের এগুলা করে তারপরে আপনি আবার গাড়িতে নতুন করে এমওটি করবেন, করে তার ফিটনেস সার্টিফিকেট নিয়ে তারপরে আপনি আবার গাড়ি চালাতে পারবেন। কিন্তু এই জন্য ব্ল্যাক স্মোক নির্গমনের জন্য আপনার কি করতে পারবেন না, আপনি পেনাল্টি পয়েন্ট দিতে পারবেন না লাইসেন্সে, খেয়াল করুন। তারপরে আসে কার ডকুমেন্ট না থাকলে পেনাল্টি পয়েন্ট 3, বাই এইটাও আমি 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 মানতে রাজি নই, বিকজ কার ডকুমেন্ট অনেক সময় থাকে মালিকের বাসায়। ইয়েস, the owner of the car should provide all the necessary documents of his ownership, but bear in mind বাংলাদেশের প্রেক্ষাপটে কার ডকুমেন্ট না থাকলে আপনি লাইসেন্সে পেনাল্টি পয়েন্ট দিতে পারেন না। আপনি তাকে পেনাল্টি করেন, 5,000 করেন, 10,000 করেন, কিন্তু পেনাল্টি পয়েন্ট দিতে পারবেন না। আমার মনে হয় ব্যাপারটা বুঝাতে পেরেছি দর্শক। তার মানে আমি কয়েকটা বিষয় বলবো যে পেনাল্টি পয়েন্ট না দিয়ে পেনাল্টির টাকার পরিমাণটা রাখুন, যে আপনাকে ওই পেনাল্টিটা 14 ওয়ার্কিং ডেজের মধ্যে দিতে হবে। যদি 14 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যে আপনি এটা না দেন, তাহলে আপনার 28 দিনের ভিতরে দিতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার পেনাল্টির পরিমাণ আরও 10% বেড়ে যাবে। ধরেন 1500 টাকা হলে আরও 150 টাকা বাড়বে, এইরকম আপনি নিয়ম করতে পারেন। এতে যদি সে এটাও না দেয়, 3 মাসের মধ্যে না দিলে আপনাকে 5,000 টাকা জরিমানা করা হবে। তাতেও যদি না দেন, আপনার হয়তো 6 মাস বা 1 বছর জেল হতে পারে, এবং পেনাল্টি দুইটাই প্রযোজ্য হতে পারে আপনার উপর। খেয়াল করুন কথাগুলো। আমার মনে হয় এখানে পেনাল্টি পয়েন্টের ব্যাপারে আমি আবারও সামারাইজ করছি দর্শক। এখানে মোবাইলের ক্ষেত্রে ঠিক আছে, বিশেষ করে আমি পার্কিং, ব্ল্যাক স্মোক এবং কার ডকুমেন্ট, এই 3টার ক্ষেত্রে আমি মূলত পেনাল্টি পয়েন্ট দিতে রাজি নই, তার উপর ফাইন্যান্সিয়াল পেনাল্টি আরোপ করুন। দ্বিতীয় আরেকটা কথা আমি এখানে নিয়ে আসতে চাই, আমাদের কমিউনিকেশন মিনিস্টার রবিউল আলম দেখলাম একটা কথা বলছেন যে দূরপাল্লার যানবাহনে জিপিএস সিস্টেম তিনি দিবেন। ইয়েস, ইটস এ ভেরি গুড আইডিয়া, ভেরি ইনোভেটিভ আইডিয়া। আপনি জিপিএস যদি থাকে তাহলে, বা ট্র্যাকার, এই সকল দেশে সাধারণত হয় কি ট্র্যাকার, জিপিএস যদি থাকে তাহলে ওই ড্রাইভার কোন দিকে যাচ্ছে, মনে করেন 1 ওয়ে রোড, সে 1 ওয়ে রোড ক্রস করে যাচ্ছে, অটোমেটিক্যালি জিপিএস উইল শো দ্য সিগনাল অর শো দ্য মেসেজ দ্যাট ইউ আর ড্রাইভিং ইন রং ডাইরেকশন, বা আপনি ভুল পথে যাচ্ছেন, এটি 1 ওয়ে রোড।
তখন এবং অটোমেটিক্যালি সেটা পুলিশ স্টেশনের সাথে যদি সেই জিপিএস ট্র্যাকারটা সংযুক্ত থাকে, পুলিশ স্টেশন থেকে তাদের মনিটরেও এটা ডিসপ্লে করবে যে এই নাম্বার প্লেটের গাড়িটা এই রাস্তা দিয়ে ওয়ান ওয়ে ডিরেকশন ছিল, সে অপোজিট ডিরেকশনে চলে যাচ্ছে। আমাদের দেশের যেটা হয় যে অনেক নেতা মন্ত্রী মাস্তান টাস্তান থাকেন, তো বলেন তো আমি অমুক নেতা তমুক নেতা, আমি গাড়ি খুশি সেদিকে চালাবো। তিনি যেতেই পারেন, কিন্তু এন্ড অফ দ্য ডে হোয়েন ইউ উইল কাম টু দ্য হোম, তখন তিনি কি করবেন, একটি পেনাল্টি টিকিট পাবেন, বা আমরা বাংলাদেশে বারবার পেনাল্টি বলছি, সরি, মামলা হবে। সেই মামলার টাকাটা তাকে দিতে হচ্ছে, এবং এইভাবে করলেই আমি মনে করি রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে। তবে যাই হোক দর্শক, আমি শেষ করছি এটা বলে, সরকারের উদ্যোগ নিঃসন্দেহে মানুষ কিন্তু প্রশংসা করছে। সোশ্যাল মিডিয়ায় যাকেই জিজ্ঞেস করা যাচ্ছে তারাই কিন্তু সরকারের এই উদ্যোগকে প্রশংসা করছে, এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আপনারা জানেন সেই ইলিয়াস কাঞ্চন সাহেব দিনের পর দিন আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, জনমত গঠন করার চেষ্টা করেছেন, কিন্তু বাস্তবে সরকার থেকে যতক্ষণ পর্যন্ত উদ্যোগ নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়, তার প্রমাণ হচ্ছে এই বর্তমান তারেক রহমানের এই বিএনপি সরকার। গত এক সপ্তাহে জনগণের কাছ থেকে যে সাড়া পাওয়া গিয়েছে এবং জনগণের ভালোবাসায়, জনগণের সমর্থনে রাস্তায় যে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে, ইয়েস, আমরাও একদিন এই সড়ককে একটি নিরাপদ সড়ক হিসাবেই মনে করব, এবং গার্ডিয়ানরাও আর তখন ভয়ে থাকবেন না যে তার সন্তান গিয়েছে, ফেরত আসতে পারবে কিনা। যদিও অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট হতেই পারে সব শৃঙ্খলার পরেও, কিন্তু তারপরেও এই যে শৃঙ্খলাটা ফিরিয়ে আনার জন্য সরকারের এই ভালো কাজ, ভালো উদ্যোগকে যদি আমার এই আলোচনাটা কিছুটা হলেও পজিটিভ ওয়েতে কোনো ধরনের ডিরেকশন দিয়ে থাকে, কোনো ধরনের সাজেশন দিয়ে থাকে, বা কোনো ধরনের প্লাস পয়েন্ট যোগ করে, আমি কৃতজ্ঞ থাকব। এবং সরকারকে অনুরোধ করব তিনটা বিষয় বিবেচনা করতে, যে পার্কিংয়ের পেনাল্টি পয়েন্ট, ব্ল্যাক স্মোকের পেনাল্টি পয়েন্ট এবং কার ডকুমেন্টের পেনাল্টি পয়েন্ট না দিয়ে এই ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল পেনাল্টি ইম্পোজ করুন, লাইসেন্সের পেনাল্টি পয়েন্ট না। সরি, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি দর্শক, যে মামলাটা হয় সেই মামলাটা যাবে সাধারণত গাড়ির কাগজ যার নামে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে মালিক তো ড্রাইভ করতেছে না, ড্রাইভ করতেছে ড্রাইভার। তার মানে মালিক হয়তো একবার দুইবার পে করবে, তারপরে ড্রাইভারকে সতর্ক করে দেবে, যদি তুমি এরপরে করো তোমার চাকরি শেষ হয়ে যাবে। এবং ধীরে ধীরে এই পেনাল্টির টাকাটা বা মামলার টাকাটা কিন্তু ড্রাইভারকেই পে করতে হবে, আদারওয়াইজ ড্রাইভার কিন্তু সতর্ক হবে না।